দুনিয়ার জমিনে বেনমাজির চাইতে অভিশপ্ত মানুষ এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। এই দুনিয়ার জমিনে বেনমাজি বড় অভিশপ্ত বান্দা, বেনমাজির মতো অভিশপ্ত মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই। বেনমাজি কেমন অভিশপ্ত, বেনমাজি কেমন অভিশপ্ত। একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে একজন মহিলা এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি একজন গরিব মহিলা, আমি রাস্তা দিয়ে আসার সময় আমার এই ডিব্বার মধ্যে কিছু তৈল ছিল, আমার ওই তৈলগুলা মাটির মধ্যে পড়ে গেছে। ওগো আমিরুল মুমিনিন, আমার ওই তৈলগুলা বের করার ব্যবস্থা করিয়া দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিরকুট নিলেন, চিরকুট নিয়ে এটার মধ্যে কি জানি লেখলেন, লিখে ওই মহিলার হাতে দিয়ে দিলেন, দিয়ে বললেন, হে মহিলা, যে জায়গার মধ্যে তোমার তৈলটা পড়ে গেছে ওই জায়গার মধ্যে নিয়ে এই চিরকুটটা তুমি রাখবা। ওই মহিলা ওই চিরকুট নিয়ে ওই জায়গার মধ্যে চলে গেলেন। ওই জায়গার মধ্যে যাওয়ার পর যে জায়গার মধ্যে উনার তৈলগুলা পড়ে গেছে ওই জায়গার মধ্যে তৈল ওই চিরকুটটা রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে জমিন তার ভিতরে যে তৈলগুলা নিয়েছিল সঙ্গে সঙ্গে ওই তৈলগুলাকে বের করে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মহিলা বলো, কি এমন লেখা ওই কাগজের মধ্যে আছে যে কাগজটা জমিনের উপর রাখতে দেরি হইল, কিন্তু জমিন তার ভিতর থেকে তেলগুলা ছাড়তে দেরি হইল না। সুবহানাল্লাহ বলতেন না? মহিলা কৌতূহল বশত ওই কাগজ থেকে খুলে দেখলেন কি লেখা আছে, কি এমন লেখা ওই কাগজের মধ্যে যেই লেখার কারণে জমিন তার ভিতর যেই তৈলগুলা নিয়েছিল সঙ্গে সঙ্গে বের করে দিয়েছে। ওই মহিলা কাগজ খুলে দেখে কাগজের মধ্যে লেখা, হে জমিন, তুমি যে তেলগুলা তোমার ভিতরে নিয়েছ ওই তৈলগুলাকে তুমি বের করে দাও। যদি তুমি ওই তৈলগুলাকে বের করে না দাও তাহলে তোমার ভিতর বেনমাজিকে দাফন করা হইবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। জমিন বেনমাজির বয়ে সঙ্গে সঙ্গে ভিতর থেকে তৈলগুলা বের করে দিয়েছে। ও মুসলমান, এখন একটু চিন্তা করে দেখেন, এই মাটি দিয়ে আমরা তৈরি, আবার ওই মাটির ভিতরে আমাদেরকে দাফন করা হইবে। যে মাটির ভিতরে আপনাকে আমাকে দাফন করা হইবে ওই মাটি যদি আপনাকে আমাকে গ্রহণ না করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার হাসর নাসর কঠিন হয়ে যাবে। আপনার আমার কবর বড় কঠিন হবে। আল্লাহর পয়গম্বর বলেন, বেনমাজিকে যখন কবরের ভিতর রাখা হইবে তার দুই পাশের মাটি তাকে এমন দূরে চাপ দিবে, এমন দূরে চাপ দিবে, তার বুকের পাঁজরের এক পাঁজরের হাড়গুলা অপর পাঁজরের ভিতর ঢুকে যাবে। আল্লাহর রাসূল বোঝানোর জন্য এইভাবে হাত দিয়ে দেখিয়েছেন, এই যে এইভাবে হাত যখন এমন করা হয় এক হাতের আঙ্গুলগুলি অপর হাতের আঙ্গুলের ভিতর যেরকম ভাবে ঢুকে যায়, বেনমাজির এক পাঁজরের হাড় অপর পাঁজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে। শুধু তাই নয়, বেনমাজি কেমন জোরে মাটি চাপ দিবে, এই চাপের কারণে বেনমাজি ছোট্ট সময় তার মায়ের
গর্ভ থেকে যে দুধ পান করেছে, এই চাপ দেওয়ার কারণে তার এই দুধগুলা তার নাক মুখ দিয়ে বের হয়ে যাবে।